জয় শ্রীকৃষ্ণ। আজকের ক্লাস তোমাদের চতুর্থ শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সামনেই আমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট রয়েছে, তো সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম স্কুলের গণিতের সমাধানগুলো আমরা দেখব। তোমাদের প্রত্যেককে মুক্তির পাঠশালাতে স্বাগতম। তোমরা যারা ক্লাস 4, 5 এবং 6 এ পড়ছো, গণিতের ভয় কাটাতে চাও, গণিতে পুরো নম্বর পেতে চাও, প্রশ্ন বিচিত্রা বইয়ের সমাধানগুলো গণিতের পাওয়ার জন্য আমাদের মুক্তির পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো চলে আসবো তাহলে। এই প্রথম স্কুলটা একদমই ছোট রয়েছে, তো প্রথম স্কুলের সমাধানগুলো দেখবো খুব সুন্দরভাবে। দেখো দেখো কি বলেছে, প্রথম অঙ্ক কি বলেছে দেখো। অর্ধেক সমান অর্ধেক, তারপরে একটা সমান চিহ্ন দিয়ে দেয়া রয়েছে, দিয়ে বলছে সমান কত ভাগের কত ভাগ। অর্থাৎ আমরা অর্ধেক বলতে কি বুঝি, এই রকম একটা আমরা কি আনলাম, একটা বাড়িতে একটা আম আনলাম, একটা আপেল আনলাম, তাকে মাঝ বরাবর ভাগ করে দেওয়াটাকে আমরা কি বলি, অর্ধেক বলি। অর্থাৎ যখন আমরা কোনো কিছু একটা জিনিস আনছি, সেই জিনিসটাকে যখন দুটো ভাগে ভাগ করলাম, ভাগ করার পর যখন তার থেকে এক অংশ নিলাম, সেটাকে আমরা কি বলি, অর্ধেক বলি। তাহলে কোনো একটা জিনিসকে দু ভাগ করে সেই দু ভাগের যখন আমরা এক ভাগ নিই, সেটাকে আমাদের কি বলে, অর্ধেক বলে। যে কোনো কিছু একটাকে, বাড়িতে একটা কেক আনা হয়েছে, কেকটাকে দু ভাগ করে নেব, সেই দু ভাগের মধ্যে থেকে যখন আমি এক ভাগ খাবো, তখনই আমি বলি আমি অর্ধেক খেয়েছি। আর যখন পুরো দুটো ভাগে খেয়ে নেবো, তখন আমি বলবো কি আমি পুরোটা খেয়েছি, সম্পূর্ণ খেয়েছি। ঠিক আছে, তাহলে অর্ধেক বলতে কি, দু ভাগের এক ভাগ। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে। 4/4 অংশ, এক্ষুনি বললাম যে কোনো কিছু একটাকে দু ভাগ করে তার যদি আমি দু ভাগই খেয়ে নিই, তাহলে আমরা কি খেয়েছি, পুরো অংশটা খেয়ে নিই, সম্পূর্ণ অংশ খেয়ে নিই। এখানে বলেছে 4/4, তাহলে 4/4 কথার অর্থ কি বাবু, না 4 ভাগের 4 ভাগ। অর্থাৎ কোনো কিছু একটাকে 4 ভাগ করে তার 4 ভাগ আমি নিয়ে নেব, পুরোটাই নিয়ে নেব। তাহলে সেটাকে আমাদের কি বলে, কি অংশ বলে, সম্পূর্ণ অংশ বলে। যে পুরোটা নিয়ে নাও, সম্পূর্ণ অংশ, বা ওটাকে তুমি কি বলতে পারো, এক অংশ। দেখো 4 কে 4 দিয়ে কাটাকাটি করলে 1 হয়ে যায়। তাহলে যখন কোনো কিছু একটাকে কিছু ভাগ করে তার পুরোটা নিয়ে নাও, মানে কি আমি পুরো অংশ নিয়ে নিচ্ছি, পুরো একটা নিয়ে নিচ্ছি, এক অংশ। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাবো 1, আর অংশের জায়গায় আমরা কি লিখবো, সম্পূর্ণ কথাটা লিখবো। ঠিক আছে, তাহলে এখানে 4/4 রয়েছে, তোমাদের পরীক্ষায় 5/5 বলতে পারে, 6/6 বলতে পারে। মনে কি রাখবো, যখন পুরো ভাগটা নিয়ে নেবো, অর্থাৎ সম্পূর্ণ অংশ নেব বা এক অংশ নেব। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী দেখো, একটা যোগ বলেছে, সিম্পল যোগ, এবং প্রত্যেকটার হরে দেখো 7 করে রয়েছে। তাহলে আমরা কি জানি, হর যদি একই হয়, শুধুমাত্র লবগুলোকে যোগ করলেই আমাদের উত্তর চলে আসবে। যখন দেখতে পাবে হর একই, শুধুমাত্র কি করবে, লবগুলোকে তোমরা যোগ করবে। তাহলে 1, 2 আর 4 যোগ করলে কত হয়, 4 2 6 1 7, 7/7 মানে আমাদের কাটাকাটি করলে কত উত্তর হয়ে যাবে, এই ঘরটাতে আমরা কত বসিয়ে দেবো, 1। ঠিক আছে, তাহলে যোগ করলে আমাদের 7/7 আসবে, 7 কে 7 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, 1 আসে। ওই ঘরটাকে আমরা কত বসিয়ে দেবো, 1 বসিয়ে দেবো। চলো, এই স্কুলটা, প্রথম স্কুলটা ছোট রয়েছে, এর পরের স্কুলগুলো একটু বড় রয়েছে। প্রত্যেকটা স্কুল করাবো, সেকেন্ড, দ্বিতীয় পর্যায়ক্রমিক, এরপরে ফাইনাল এক্সাম, তৃতীয় পর্যায়ক্রমিক, সবকিছু করাবো। চলো ঘরের দাগ কি বলা রয়েছে, দেখো আমাদের দুটো ঘর রয়েছে এবং দুটো সংখ্যা রয়েছে। এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এদের মধ্যে কে বড় কে ছোট বের করতে হবে। এইখানে একটা ভগ্নাংশ রয়েছে, এইখানে একটা সংখ্যা রয়েছে, দুজনের মধ্যে কে বড় আমি আলাদাভাবে লিখছি। তাহলে এখানে কি রয়েছে, 1 রয়েছে আর রয়েছে 1/2। এটা একটা প্রশ্ন রয়েছে। আর একটা প্রশ্ন আমাদের কি বলেছে, 1/15 আর 1 বলেছে। এবারে চলে আসো, তাহলে 1/2 আমাদের কি ভগ্নাংশ, আমরা প্রত্যেকেই জানি লব ছোট হর বড় হলে সেটাকে আমরা কি বলি, প্রপার ফ্র্যাকশন বলি, প্রকৃত ভগ্নাংশ। আর মনে রাখবে, প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে কম হয়। আবার বোঝাচ্ছি কি, প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের লব বড় হর ছোট, অর্থাৎ হরের থেকে লবটা ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা মনে রাখবে 1-এর থেকে কম হয়, 1-এর থেকে ছোট হয়। তাহলে এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে জানতে চেয়েছে এই 1/2টা 1-এর থেকে বড় হবে না ছোট হবে, না স্যার আমাদেরকে শেখালো প্রকৃত ভগ্নাংশ সর্বদা 1-এর থেকে ছোট হয়। ঠিক আছে, চিহ্নটা কি বসায়, না এইগুলোকে বলে লেস দেন গ্রেটার দেন, অর্থাৎ যেটা বড় হাঁটা তার দিকে থাকবে। তাহলে এই দুটোর মধ্যে 1 বড়, তাই হাঁটা 1-এর দিকে থাকবে। এই দুজনের মধ্যে কে বড়, না স্যার বললো প্রকৃত ভগ্নাংশ সর্বদা 1-এর থেকে ছোট হয়, তাহলে এ ছোট এ বড় হবে, তাহলে হাঁটা ওর দিকে রাখবো। ঠিক আছে, তাহলে দুটো চিহ্ন বোঝা গেছে, কোনটা কোন দিকে বসবে, যেটা বড় হাঁটা তার দিকে করে রাখবো। এ কেন বড়, না এ যেহেতু প্রকৃত ভগ্নাংশ, এর মানে 1-এর থেকে কম হবে। আমি বারবার রিপিট করে কথাগুলো বলছি যাতে খুব সুন্দর করে বুঝতে পারো।
ড্যাশ মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমাদের কিসে করতে বলেছে? মিলিমিটার করতে বলেছে। তোমরা পরিমাপ অধ্যায় থেকে এই ছকটা সুন্দর করে প্রত্যেকেই জানো, সুন্দর করে মনে রাখবে। প্রথমে আমরা কি লিখবো? কিলোমিটার। তারপরে ঘর আমাদের কি হয়? হেক্টোমিটার। তারপরে আমাদের ঘর হয় ডেকামিটার। ঠিক আছে, এর পরের ঘর আমাদের হয় মিটার। তারপরে আমাদের ঘরের নাম হচ্ছে ডেসিমিটার। এর পরের ঘরের নাম হচ্ছে সেন্টিমিটার। এগুলো সব শর্টে লিখছি। তারপরের ঘরের নাম হয় আমাদের মিলিমিটার। এবারে কিটাকে কিসে করতে চাইছি? এখানে সেন্টিমিটার আর মিলিমিটার। এই সেন্টিমিটারের সঙ্গে মিলিমিটারের কি সম্পর্ক? না দেখো, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সেন্টিমিটারকে মিলিমিটার করতে হলে কি করতে হবে? সেমির ঘরে 1 বসাবে, মিলিমিটার জানতে চেয়েছে ওর ঘরে 0 বসাবো। যদি কিলোমিটারকে মিটার করতে বলে তাহলে 1 কিলোমিটার সমান কি? ওই ঘর পর্যন্ত 0 বসাবো। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখানে একই রকম জানতে চেয়েছে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার জানতে চেয়েছে। তাহলে সেন্টিমিটার বড়, মিলিমিটার ছোট। 1 সেন্টিমিটার সমান আমার কত মিলিমিটার হয়ে গেল? 10 মিলিমিটার। 10 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই যে ছকটা করালাম এটা সুন্দর করে মনে রাখবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই ছকটা মনে থাকলে তুমি যে কোনো পরিবর্তন তুমি করতে পারবে। ওকে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের 10। প্রশ্ন বিচিত্রার অঙ্ক কারুর যদি সুন্দর করে হয়ে থাকে সবগুলো অঙ্ক, সে গণিতে পুরো যত নম্বরের পরীক্ষা হবে স্কুলে সে পুরোই পাবে। প্রশ্ন বিচিত্রার অঙ্ক যদি তার হয়ে থাকে পুরো। দেখো চয়ের দাগ, 1/4 কিগ্রাকে গ্রামে করতে বলেছে। কি করতে বলেছে? কিগ্রাকে গ্রাম করতে বলেছে। তাহলে কিলোগ্রামের সঙ্গে গ্রামের সম্পর্ক কি? আগের যে ছকটা মিটার দিয়ে করালাম ওইভাবেও করতে পারো, না হলে আর কি না তোমাদের কিছু কিছু স্পেশাল শেখানো হয় যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। ঠিক আছে, 1 লিটার সমান 1000 মিলিলিটার। এগুলো তোমাদেরকে শেখানো হয় স্পেশালি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 কিলোগ্রাম সমান কি? 1000 গ্রাম। কথাটার অর্থ কি? না আমাদের কিলোগ্রামকে গ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অর্থাৎ কিলোগ্রামকে গ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করব। তাহলে ওখানে কত কিলোগ্রাম আছে? 1/4 কিলোগ্রাম। তাকে আমরা কিসে করব? গ্রামে করব। তাহলে কিলোগ্রামকে গ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করব। তাহলে এটা কাটাকাটি চলে যাবে, 4 2 8, 4 5 20, 0। তাহলে আমাদের উত্তর কত চলে আসবে? 250 গ্রাম বাবু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে আমরা কত বসাবো? 250 হয়েছে। তাহলে যখনই কিলোগ্রামকে গ্রাম করতে বলবে 100 দিয়ে গুণ করে দেবে। তোমাকে পরীক্ষায় এমনি জানতে চাইবে 3 কিলোগ্রাম সমান কত গ্রাম, না 3 এর সঙ্গে 1000 গুণ করে বলে দেবো 3000 গ্রাম। এরকম ভগ্নাংশেও জানতে চাইতে পারে, যাই বলুক না কেন তার সঙ্গে 1000 গুণ করে দেবো যদি কিলোগ্রামকে গ্রাম করতে বলে। গ্রামকে কিলোগ্রাম করতে বললে 1000 দিয়ে ভাগ করবো। চলো, 1 দাগের এবারে আমাদের অঙ্ক শেষ। এবারে আসবো 2 দাগে 3 4টা 5টা মতো অঙ্ক আছে। দেখো প্রথমে কি রয়েছে? একটা যোগ রয়েছে, কিলোমিটার মিটারের যোগ। যোগ কিরকম করতে হয়? এখানে একক গুলো দেখো, কিলোমিটার আর মিটার, আর কিছু নেই। তাহলে ওপরে এইভাবে লিখে ফেলো কিলোমিটার, আর এই দিকে লিখে ফেলো মিটার। হয়েছে। আচ্ছা, যেখানে যা রয়েছে বসাও। প্রথমে 7 কিলোমিটার 101 মিটার। তারপরে রয়েছে 9 কিলোমিটার 199 মিটার। আচ্ছা, একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন করে বলি, এই যে তোমাদের ক্লাসগুলো, এই ক্লাসগুলো তো লাইভ হচ্ছে না, এগুলো আমি রেকর্ডেড করে আপলোড করছি। ফলত কি হয়, যখন আমি একটা খাতার মধ্যে অঙ্ক করছি তাহলে খাতাটা ছোট, আমার পুরো চোখটা কিন্তু খাতার উপরে থাকে, ফলে কোথাও যদি ভুল হয় সঙ্গে সঙ্গে আমার চোখে চলে আসবে। আর ধরো এই এত বড় স্ক্রিন, তাহলে আমি যখন লিখছি আমার শুধুমাত্র ধ্যানটা কিন্তু এইখানেই রয়েছে। তাহলে কোথাও যদি যোগ একটু ভুল হয়ে যায়, গুণ যদি কোথাও ভুল হয়ে যায়, আমার নিজের অজান্তে আমি হয়তো খুব সহজে বুঝতে পারবো না। খাতায় হলে যেটা আমি খুব সহজে বুঝতে পারবো, কারণ খাতাটা ছোট, আমার পুরো ধ্যানটা ওই খাতার উপরে থাকে। বোর্ডে কোথাও ছোট্ট করে একটু ভুল হলে আমি হয়তো বুঝতে পারবো না। তাই প্রত্যেকে বলা রয়েছে স্যারের পদ্ধতিটা দেখবে, যে স্যার কিভাবে বোঝাচ্ছে, স্যার জিনিসগুলো কিভাবে করছে, কার পরে কি করতে হবে। স্যারের যোগ যদি কোথাও একটু ভুল হয়ে যায়, গুণ যদি কোথাও ভুল হয়ে যায়, সেটা তোমাদেরকে কারেকশন করে নিতে হবে। সাপোজ আমি দেখালাম এইখানে একটা যোগ রয়েছে, তাহলে আমি দেখাচ্ছি যোগটা কিভাবে করতে হয়। যোগ তো তোমরা জানো বাবু, তাহলে আমি এখানে দেখাচ্ছি যোগটা কিভাবে করতে হবে। 8 আর 700, ধরো ওখানে 700 রয়েছে,
আমি ভুল করে এখানে 700 জায়গায় 600 বসিয়ে দিয়েছি, আমি নিজের অজান্তে আমি হয়তো বুঝতেই পারবো না যে ওখানে 700 ছিল 600 লিখেছি, তাহলে যোগ করতে গিয়ে আমার উত্তর অন্য চলে আসবে। তাহলে তোমাকে দেখতে হবে যে স্যারের এখানে 700 ছিল, স্যার বলে 600 লিখে দিচ্ছে, স্যারের ওটা অজান্তে ভুল হয়ে গেছে। তাহলে পদ্ধতিটা এইভাবে করতে হয়, এটা তোমাকে শিখতে হবে। চলো যোগ করতে বলেছে, যোগ দাও। তাহলে 9 1 10 এর 0 হাতে 1, 9 1 10 এর 0 হাতে 1, 1 1 2, 2 1 3, 7 আর 3 10 এর 0, ওই যে হাতে 1 থাকবে ওটাকে তুমি বাম দিকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে বাম দিকে নিয়ে চলে এলে কত হয়ে যায়, 8 1 9, 9 9 18, 8 7 25 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর আমাদের কত চলে আসবে, 25 কিলোমিটার। আর এখানে তো মিটারের ঘরে কিছু থাকবে না, তাহলে উত্তর আমরা একদম বলবো 25 কিমি। তাহলে আর একবার চেক করে নিই এটা কোথাও ভুল হলো কিনা। আচ্ছা 7 কিমি 101, 9 কিমি 199, 8 কিমি 700, 9 1 10, 9 1 10, 7 8 9 10, ঠিক আছে ওখানে কিছু থাকছে না, তাহলে 1 থাকছে, 7 1 8, 8 8 16, 16 9 25। হ্যাঁ, তাহলে এই হচ্ছে দুয়ের দাগের ক। যখনই যোগ থাকবে এই রকম করে উপর নিচে সাজাবে। সর্বদা মনে রাখবে কিলোমিটার আর মিটার থাকলে মিটারের ঘরে 3টা অঙ্ক বসবে, যোগ বল করে যা আসবে বাম দিকে নিয়ে চলে আসবো। চলো নেক্সট পরবর্তী অঙ্ক দেখো আমাদের কি বলা রয়েছে, বিয়োগ করতে বলেছে। কত বিয়োগ করতে বলেছে, 1 কিগ্রা থেকে 825 গ্রাম, ঠিক আগের অঙ্কের মতোই। কি বলেছি, যতগুলো একক থাকবে লিখে ফেলবে। এখানে কি আছে, কিগ্রা আর গ্রাম আছে, তাহলে এইরকম করে লিখে ফেলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে ফেললাম, এখানে কিগ্রা আর এখানে হচ্ছে গ্রাম। তাহলে প্রথমটাই কি আছে, কিগ্রার ঘরে 1 আছে, ওখানে তো গ্রাম কিছু নেই। প্রথমটা যেটা থেকে যেটা বাদ দিতে বলেছে, তাহলে প্রথমে যেটা রয়েছে তাতে দেখো শুধু কিগ্রা আছে, গ্রাম নেই। তাহলে গ্রামের ঘরে আমরা কত বসাবো, গ্রামের ঘরে 3টা শূন্য বসাবো। কেন না, কিগ্রা আর গ্রাম যখন থাকবে কিলোগ্রামের সঙ্গে গ্রামের কি সম্পর্ক, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। কটা শূন্য থাকে, 3টা শূন্য থাকে। সর্বদা কিলোগ্রাম আর গ্রাম যখন থাকবে গ্রামের ঘরে 3টা অঙ্ক বসাবে, সর্বদা। কিলোগ্রাম গ্রাম থাকলে গ্রামের ঘরে 3টা অঙ্ক বসাবে। এখানে কিছু ছিল না, আমি চাইলে একটা শূন্য বসাতে পারতাম, কিন্তু 3টা শূন্য কেন বসিয়েছি না, কিলোগ্রাম আর গ্রামের সম্পর্ক হচ্ছে গ্রামের ঘরে 3টা অঙ্ক থাকবে। আচ্ছা সেখান থেকে কত বাদ দিতে বলেছে, 825 গ্রাম বাদ দিতে বলেছে। তাহলে ওর কিলোগ্রামে কিছু নেই, তাই এখানে শূন্য বসালাম। ব্যাস, এবারে বাদ দিতে বলেছে, বাদ দাও। এবারে দেখো 0 গ্রাম থেকে তো 825 গ্রাম বাদ দিতে পারবো না, তখন আমি কি করব, এ কি করবে, এর বড় ভাইয়ের কাছে আসবে যে আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। কিভাবে না, দেখো ও আমার সঙ্গে মারপিট করতে আসছে, আমার কাছে তো কিছুই নেই, ওর কাছে 825 টাকা আছে, আমি ওর কাছে হেরে যাচ্ছি। তখন এ কি করবে, এর বড় ভাইয়ের কাছে সাহায্য চাইবে। এই তখন কি করবে, আচ্ছা ঠিক আছে তুই আমার কাছ থেকে নিয়ে যা। কি নিয়ে যা না, আমার কাছে তো 1 কিগ্রা আছে, তুই ওটা নিয়ে যা। তাহলে এ কি করবে, ওর কাছ থেকে 1 কিগ্রা নিয়ে যাবে। তাহলে 1 কিগ্রা নিয়ে এসে কি দেখলো, যে আমি তো গ্রাম, আমি তো কিলোগ্রাম নিয়ে গিয়ে কি করব, ও তখন কি করবে, আসার পথে দোকানদারকে বলবে, আচ্ছা আমি তো দাদার কাছ থেকে 1 কিগ্রা নিয়ে চলে এসেছি, কিন্তু আমার ক্ষমতা তো গ্রামে, তাহলে এক কাজ করো, আমাকে 1 কিলোগ্রামকে পরিবর্তন করে গ্রামে করে দাও। তাহলে 1 কিলোগ্রাম মানে ও অ্যাকচুয়ালি কত নিয়ে এলো, ও নিয়ে এলো 1000 গ্রাম। তাহলে বোঝা গেছে কথাটা। তাহলে ও কি করবে, যখনই ওপরেরটা ছোট হয়ে যাবে বাম দিকের থেকে 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 গ্রাম ধান নিয়ে নেবে। তাহলে ওর কাছে এখন 1000 গ্রাম হয়ে গেছে, নিচেরটার থেকে বড় হয়ে গেছে। তাহলে এখানে এখন 0 গ্রাম ছিল, এখন কত হয়ে গেছে, 1000 গ্রাম হয়ে গেছে। এবারে 1000 থেকে 885 বাদ দাও, 1000 থেকে 825 বাদ দাও, 85 নয় 25, 10 থেকে 5 গেলে 5, এখানে 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 8 বাদ দিলে 1, 175 গ্রাম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে, শুধু দেখবে বাম দিক থেকে কত ধান নিচ্ছে, তাহলে বাম দিক থেকে সর্বদা একই ধান নেবে, সেটাকে তোমাকে কিন্তু এই এককে ট্রান্সফার করে বসাতে হবে। 1 কিগ্রা ধান নিচ্ছে মানে 1000 গ্রাম ধান নিচ্ছে, বিয়োগ করলে আমাদের কত উত্তর হয়ে যাবে, 175 গ্রাম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট একটা প্রশ্ন কি বলেছে দেখো, বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের বল। তাহলে কতগুলো বল আছে, 4টা বল আছে। এই রকম 4টা হচ্ছে বল বলেছে, একটা বল, দুটো বল, ঠিক আছে এইরকম 4টা বল ধরো বলে দিয়েছে, একটা, দুটো, তিনটা, 4টা, 4টাই সমান আকৃতির বল বলে দিয়েছে। এবারে কি বলা রয়েছে, তার মধ্যে অর্ধেক কালো রং করেছে। এটাকে কি করে দিয়েছে, এটাকে কালো রং করে দিয়েছে, ঠিক আছে এটাকেও হচ্ছে কালো রং করে দিয়েছে। বাকি দুটোকে সে কি করেছে, বাকি দুটোকে সাদা রং করেছে, এটাকেও সাদা রং করেছে, এটাকেও সাদা রং করেছে।
তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে, দেখো আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কত অংশ কালো বল ও কত অংশ সাদা বল, অংশে জানতে চেয়েছে। তাহলে দেখো আমি প্রথমে কালো বের করছি, কালো গুলো কত অংশ। তাহলে দেখো অংশ কিভাবে বের করতে হয়, মোট কতগুলো বল ছিল, মোট ছিল 4টা বল। সেই 4টা বলের মধ্যে কটা কালো করেছে, 2টো কালো করে দিয়েছে। এইভাবে হচ্ছে অংশ বের করতে হয়, মোটটাকে নিচে রাখবো আর যতগুলোকে করেছি সেটাকে উপরে রাখবো। একই রকম ভাবে আমি কি বের করব, সাদার অংশ বের করব। কিভাবে না, মোট হচ্ছে 4টা বল, সেই 4টা বলের মধ্যে 2টোকে সাদা করে দিয়েছে। তাহলে এটাকে আমি আগেই বলেছি ভগ্নাংশকে সর্বদা লঘিষ্ঠ আকারে রাখবে। তাহলে উত্তর হয়ে যাবে 1/2 অংশ। কাটাকুটি করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, 2 একে 2, 2 2 4। এটাকেও তুমি যদি কাটাকুটি করো অর্থাৎ 2 দিয়ে ভাগ দাও, 2 একে 2, 2 2 4। তাহলে প্রথম যে আমাদের প্রশ্নটা রয়েছে ওর উত্তর কি পেয়ে গেলাম, যে কত অংশ কালো বল ও সাদা বল আছে, না 1/2 অংশ কালো বল আছে, 1/2 অংশ সাদা বল আছে। ঠিক আছে, এখনো আমাদের অঙ্ক কমপ্লিট হয়নি। জানতে চেয়েছে সাদা বলের সংখ্যা কত, তাহলে এটা তো একদম সহজেই পেয়ে যাব। মোট কতগুলো বল আছে, 4টা বল আছে। মোট কতগুলো বল আছে, 4টা বল আছে। সেই 4টা বলের মধ্যে সাদা কতগুলো আছে, অর্ধেক। এই যে বলেছে দেখো, অর্ধেক কালো রঙের, অর্ধেক সাদা রঙের। তাহলে 4টার অর্ধেক মানে কি, 2 দিয়ে ভাগ করে দেবো, 2টি সাদা বল আছে। তাহলে অংশে যখন বলছি 1/2 অংশ কালো বল, 1/2 অংশ সাদা বল। যখন সংখ্যায় বলছি সাদা কতগুলো আছে, 2টো। এখানে কালো জানতে চাইলে বলে দিতাম কালো 2টো আছে, ব্যাস এই আমাদের প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো 2 এর দাগের ঘয়ে 5 লিটার 505 মিলিলিটার পুরোটাকে মিলিলিটার করতে বলেছে। তাহলে দেখো বাবু, এটা আমাদের তো অলরেডি মিলিলিটার হয়েই আছে, তাহলে একে আমাদের কিচ্ছু করা লাগবে না। আমাদের এই বাম দিকে পুরো টাকাটা দিয়ে বলেছে একে মিলিলিটার করো। তাহলে দেখো এ আগে থেকে মিলিলিটার হয়ে আছে, ওকে যখন আবার মিলিলিটার দেবো, ঢাবাক করে একটা থাপ্পড় দিয়ে বলবো আমি তো আগে থেকে মিলিলিটার হয়ে আছে, আবার কি আমাকে মিলিলিটার করতে এসেছিস। তাহলে এর গায়ে কোনো রকম হাত দেবো না, একে হাত দিলে কিন্তু কারেন্ট শর্ট দেবে। এর গায়ে আমরা হাত দেবো, একে কান ধরে টেনে নিয়ে আসে বলবো বাবু তুমি তো লিটার, তোমাকে কিন্তু মিলিলিটার হতে হবে। তাহলে লিটারকে মিলিলিটার করতে হলে কি করতে হয়, লিটারকে মিলিলিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। কেন না 1 লিটার সমান 1000 মিলিলিটার। ওই যে ছকটা শিখিয়েছিলাম, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে ওই ছক থেকে তোমরা বের করে নেবে 1 লিটার সমান 1000 মিলিলিটার। লিটারকে মিলিলিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 এর সঙ্গে 1000 গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 5000 মিলিলিটার। তাহলে এইটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করলাম কত, উত্তর এলো আমাদের 5000। এখানে আগে থেকে একটা মিলিলিটার হয়েই আছে 505, এই দুটোকে আমরা কি করে দেবো, যোগ করে দেবো জাস্ট। একে পরিবর্তন করব না, একে মিলিলিটার করেছি, এটাও মিলিলিটার, এই দুটো মিলিলিটারকে যোগ করলে আমরা মোট মিলিলিটার পেয়ে যাবো। তাহলে এখানে থাকবে 5, এখানে 0, এখানে 5, এখানে 5। তাহলে 5505 মিলিলিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মিলিলিটারকে শর্টে আমরা কি লিখলাম, মিলি লিখলাম, মিলির মি আর লিটারের লি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা ট্রান্সফার করবে, উত্তর পেয়ে যাবে 5505 মিলিলিটার। চলো প্রথম স্কুলের শেষ প্রশ্ন কি বলেছে দেখো, 27 ও 30 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কাকে বলে না, প্রথম আমরা কি করব, ওদের গুণনীয়ক বের করব। গুণনীয়ক কাকে বলে না, ওই সংখ্যাটা যে যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য তাদেরকেই আমরা কি বলে, গুণনীয়ক বলে। তাহলে সাধারণ গুণনীয়ক কাকে বলবো না, যে গুণনীয়কটা দিয়ে উভয়কেই ভাগ করা যাচ্ছে বা উভয় ভাগ যায় তাকেই আমরা সাধারণ গুণনীয়ক বলবো, যেটাকে ইংরেজিতে বলে কমন। আমরা বলি না, এই দুটো ছেলের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে এরা পড়াশোনায় ভালো, এদের না এরা ফর্সা। তাহলে কমন বলতে কি, যেটা দুজনেরই আছে। ঠিক আছে, যেটাকে বাংলায় আমাদের সাধারণ বলে। তাহলে চলো, তাহলে আমরা দেখবো 27 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, গুণনীয়ক বের করবো। অর্থাৎ 27 কোন কোন নামতায় পড়ে, 1 এর নামতায় পড়ে, 3 এর নামতায় পড়ে, 9 এর নামতায় পড়ে আর 27 এর নামতায় পড়ে। 30 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 10 দিয়ে, 15 দিয়ে আর হচ্ছে 30 দিয়ে। হয়েছে, এইগুলো আমরা কি বের করলাম, এইগুলো আমরা বের করলাম গুণনীয়ক। ঠিক আছে, এবারে চলো, এবারে আমরা কি বের করব, সাধারণ গুণনীয়ক। অর্থাৎ কোন গুণনীয়কটা উভয়ের মধ্যে আছে দেখবো। দেখো 1 উভয়ের মধ্যে আছে। ঠিক আছে, 1 আমাদের কি আছে, 1 আমাদের উভয়ের মধ্যে আছে। আর কি আছে, 3 আমাদের উভয়ের মধ্যে আছে। আর কি আছে, আর আমাদের কোনো পাবো না, 9 27 তো এর মধ্যে নেই। তাহলে সাধারণ গুণনীয়ক আমরা কি পেলাম বাবু, সাধারণ গুণনীয়ক আমরা পাবো 1 এবং 3।
হয়েছে। সাধারণ গুণনীয়ক আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? 1 আর 3 সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে। তাহলে 27 ও 30 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এইভাবে আমাদের উত্তর চলে আসবে, 1 এবং 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, চতুর্থ শ্রেণীর প্রথম স্কুল। এইভাবে প্রত্যেকটা স্কুল করাবো। তারপরে দ্বিতীয় ইউনিট টেস্ট হয়ে গেলে তারপরে যখন আবার তৃতীয় ইউনিট টেস্ট শুরু হবে তার পূর্বে আমরা একই রকম ভাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গুলো করাবো। এবং স্পেশালি তোমরা যারা ক্লাস 4-এ পড়ছো, তোমাদের যখন 4টা শেষ হতে যাবে দেখবে তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বৃত্তি পরীক্ষা হয়। সেই বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র গুলো কিন্তু আমরা পরীক্ষার আগে আলোচনা করব। তো সমস্ত কিছু পেয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় হিন্দ।